আজ হচ্ছে চৈত্র মাসের 5 তারিখ। তো আজ আমার পিতামহের শুভ জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে আমার মা বাড়িতে রেখেছিল হচ্ছে বৈষ্ণব সেবা। তো সেই উপলক্ষে আমি চলে এসেছি একদম বাপের বাড়ি। তো দেখতেই পাচ্ছ ঠাকুর মানে মন্দিরটা আর কি আমি খুলে দিলাম। তো সকাল সকাল এসেই আমার প্রথমে দায়িত্ব ছিল ঠাকুর ঘরে ঢুকে সমস্ত ঠাকুর স্নান করিয়ে তাদের শৃঙ্গার করিয়ে তাদের সকালের পুজোর পাঠটা একদম কমপ্লিট করা। তো ঠিক সেই মতনই আমি সবটা গুছিয়ে করে নিয়েছি। তো এখানে দেখো রয়েছে আমার রাধা গোবিন্দ মায়ের সিংহাসনে। এই যে দেখতে পাচ্ছ এটা আমার রাধা গোবিন্দ, আর তার পাশেই রয়েছেন এটা আমার মায়ের রাধা গোবিন্দ। এখানে রয়েছে পঞ্চতত্ত্ব ভগবান, আর এখানে রয়েছে আমার ছোট্ট গপু। তো আজকে যে গপুদের শৃঙ্গার করিয়েছি, গপুর আর লাড্ডু গোপালের যে ড্রেসটা, সেই ড্রেসটা কিন্তু আমার মেজো কাকিমার নিজের হাতে মেশিনে সেলাই করিয়ে দিয়েছে। তো সেই নতুন ড্রেসটাই ওদেরকে আজকে পরিয়ে দিলাম। তো আর এখানে রয়েছে মায়ের গুরুদেব, গুরু মা, গুরু বাবা, আর মায়ের ওপাশে রয়েছে লক্ষ্মী আর লোকনাথ আর ভোলে বাবা। তো হ্যাঁ, এই হচ্ছে মায়ের ছোট্ট ঠাকুরঘর, যেটা নাকি আমি খুব সুন্দর করে সকাল সকাল সাজগোজ করিয়ে দিয়ে একদম সুন্দর করে পরিপাটি করে একদম পুজোটা কমপ্লিট করে নিয়েছি। তো এটাই। আর এই পাশে রয়েছে আমার বড়মশাই আর আমার ছেলে। খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ এর পরের ভিডিওগুলো শ্যুট আমি করতে পারিনি, কারণ মা যেহেতু একা হাতেই সমস্ত কিছু সামলাচ্ছিল। তো সেই জন্য মায়ের হাতে হাতে সবটা করে দিতে হচ্ছিলো আর কি। যাই হোক, বাড়িতে ভাগবত পাঠও দেওয়া হয়েছিল। তো সেই সব কিছুই আমি আর ক্যামেরাবন্দি করতে পারিনি। তো ব্যস্ত হয়ে গেছিলাম। তো যাই হোক, যেটুকু আর কি শ্যুট করতে পেরেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম। আর আমার ভগবানের সিঙ্গার কেমন হয়েছে তোমরা দেখে কমেন্ট করে জানিও। তো যতটুকু পেরেছি আর কি করার চেষ্টা করেছি, যে মানে যদিও বা ভগবান যেটুকু করিয়ে নেয় আমাদের হাত থেকে, তো ওটুকুই। তো চলো, পরে আবার দেখা হবে নেক্সট অন্য